কারিকুলাম BD24 চ্যানেলে স্বাগতম। নতুন শিক্ষাক্রমে 7 ধাপে হতে পারে মূল্যায়ন। এসএসসি পরীক্ষা ডিসেম্বরে। দৈনিক শিক্ষা.com প্রতিবেদক অবশেষে চূড়ান্ত হচ্ছে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি। এতে বার্ষিক ও অর্ধবার্ষিক মূল্যায়ন প্রক্রিয়া 7টি ধাপ বা স্কেলে নির্ধারণ করা হতে পারে। আর 2026 খ্রিস্টাব্দ থেকে এসএসসি পরীক্ষা হতে পারে ডিসেম্বরে। এভাবে প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। যে 7টি স্কেলে মূল্যায়ন পদ্ধতির কথা বলা হয়েছে সেগুলো হলো প্রারম্ভিক, বিকাশমান, অনুসন্ধানী, সক্রিয়, অগ্রগামী, অর্জনমুখী ও অনন্য। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, মূল্যায়ন খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন শুরু হবে। আমরা কিছুদিনের মধ্যে NCTB থেকে মূল্যায়নের ম্যানুয়াল পেয়ে যাব। সেটি পেলে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে। মূল্যায়নের ওপর সারা দেশের শিক্ষকদের বিভিন্ন স্তরে প্রশিক্ষণ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সেটার মডারেটর, পরীক্ষক, প্রধান পরীক্ষক, ইনভিজিলেটর সমস্ত টায়ারে প্রশিক্ষণ দেওয়া হবে। নতুন শিক্ষাক্রমে প্রথমবার এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে 2026 খ্রিস্টাব্দে। এ পরীক্ষার নাম ও মূল্যায়ন পদ্ধতির ধরন ঠিক করতে গত 5 মার্চ 14 সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। এই কমিটির সদস্যরা এ পরীক্ষার নাম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC রাখার পক্ষে মতামত দিয়েছেন। তবে প্রচলিত রীতি অনুযায়ী বছরের শুরুর দিকে না হয়ে পরীক্ষা নেওয়া হবে বছরের শেষে ডিসেম্বরে। প্রসঙ্গত 1962 খ্রিস্টাব্দ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা হয়ে আসছে। নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন শুরুর পর এই পরীক্ষা থাকবে নাকি উঠে যাবে সেটা নিয়ে আলোচনা চলছে। এর আগে 2023 শিক্ষাবর্ষে প্রথম, ষষ্ঠ, সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়। চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। 2025 খ্রিস্টাব্দে পঞ্চম ও দশম শ্রেণী, 2026 খ্রিস্টাব্দে একাদশ ও 2027 খ্রিস্টাব্দে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম বাস্তবায়নের কথা রয়েছে। আর এবার অষ্টম ও নবম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা 2026 খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। এইমাত্র পাওয়া আজকের খবর। কারিকুলাম BD24 চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।